হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে 31শে ডিসেম্বর 2025, মানে বছরটা শেষ হয়ে যাচ্ছে। তো আজকে আমরা আবার বাড়িতে রান্না করেছি। রান্না করে নিয়ে গিয়ে এবার আমরা আজকে তিলাবনী জঙ্গলে আমরা খাওয়া দাওয়াটা করব। তো এটা একটা ছোট্ট পিকনিক টাইপের করছি। প্রথমে যাব আমরা এখানে পিকনিক করব, তারপরে আমরা সানসেট হয়ে যাবে, সেটা দেখতে আমরা জগন্নাথপুরের দিকে এগোবো, জামগড়ার দিকে এগোবো। তারপরে আমরা সবার লাস্টে ইস্কন যাব। তো আজকে সারা দিনের কর্মসূচিটা তোমাদেরকে আগেই বলে দিলাম। এখানে দেবশ্রী একটু ড্রেস আপ করে নিচ্ছে, এখন আমাদের খাওয়া দাওয়া শুরু করিনি। অরিন এসে পৌঁছায়নি, আমরা আগে পৌঁছে গেছি কারণ ও সাইকেলে আসছে। তো এটা আমাদের 3 নম্বর পিকনিক হচ্ছে আজকে ডিসেম্বর মাস 2025-এর। বলতে বলতে অরিন চলে এলো। তো আমরা খাবার নিয়ে বসে গেছি, দেবশ্রী খাবার বেড়ে দিয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি আজকের মেনুতে কি কি আছে, সেগুলো সব দেখাবো। তো বেশ ভালোই জায়গা পেয়েছি, পাশেই জঙ্গলটা রয়েছে আর একটু ফাঁকা দেখে আমরা বসে গেলাম। তো আজকের মেনুতে যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেবশ্রী অরিন বসে গেছে আর আমি তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিচ্ছি একবার। এই দেখো, মটন কষা, ভাত, বাসমতি চালের ভাত, মটন কষা আর চাটনি। তো খুব সিম্পলের মধ্যে করেছি, কিন্তু মটনটা খুবই সুন্দর, এক্সেলেন্ট হয়েছিল। দেবশ্রী খুব সুন্দর রান্না করেছে, পুরো রেস্টুরেন্ট টাইপ ফিল দিয়েছিল। তো খুব কম সময়ে এরকম রান্নাগুলো হয়, তো খুব ভালো লেগেছে। তো খাওয়া দাওয়ার পর্ব আমাদের শুরু হয়ে গেছে। তো আজ মনটা খারাপ লাগছে, বছরটা চলে যাচ্ছে আস্তে আস্তে। একটা বছর চলে গেল, দেখো 31শে ডিসেম্বর। আর কয়েক ঘন্টা পরে আমরা নিউ ইয়ারে প্রবেশ করে যাব 2026-এ। তো সেটাকে মনে রাখার জন্য আজ আমরা এখানে পিকনিকটা করে নিলাম। তো পিকনিকের মেনুটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। ওরা খেতে বসে গেছিলো, আমি একটু পরে বসলাম, কারণ আমি ভিডিও যেহেতু বানাচ্ছি আর পরিবেশটা তোমাদেরকে একটু এরকম দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সোজা এখন চলে যাব বাড়ি। এবার বাড়ি থেকে আমরা রাজলক্ষ্মীকে নিয়ে চলে যাব জামগড়া, কারণ জামগড়াতে আমরা সানসেটটা দেখব। আর এখানে দেবশ্রী তোমাদেরকে বলে রেখে একটা রিল বানাবে ও। তো সেই রিলস বানানোর জন্য ও এখন প্রিপারেশন নিচ্ছে। তো তোমাদেরকে এখানে আর তেমন কিছু দেখালাম না, বলতে বলতেই আমি চলে এলাম রাজলক্ষ্মীকে নিয়ে জামগড়ার কাছে। এটা লাউদোয়া থেকে জামগড়া যাওয়ার রাস্তা। তো এই জায়গাটা কেন আমি চুজ করেছি, আগের বছর আমরা ছিলাম ঝাড়খণ্ডে 31শে ডিসেম্বর। তো ওখানেও ময়ূরাক্ষী নদীর থেকে আমরা সানসেট দেখছিলাম, ময়ূরাক্ষী নদীর ধারে একদম। তো ওটা দুমকার কাছে ছিলাম, আর এবারে ওই রকম জায়গায় যাওয়া হয়নি কোথাও। তো এই দেখো সানসেট হয়ে যাচ্ছে। এই 2025-এ কি পেলাম আর কি হারালাম তার সমস্ত হিসেব নিকেশ এই যেন সূর্যটা বলে দিচ্ছে এবং মনে পড়িয়ে দিচ্ছে যে একটা বছর চলে গেল। খুব খারাপ লাগছে যে বছরটা চলে গেল। কেমন লাগছে আজকে? সানসেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখো সূর্যটা ডুবে যাচ্ছে। 31 ডিসেম্বর 2025, লাস্ট বছরের শেষ দিন। আমরা এখানে এসে একটু নিজেদের মতন করে আনন্দ করতে এসেছি। সকালে পিকনিক করতে গিয়েছিলাম, ঘর থেকে বানিয়ে খাবার, খুব ভালোই কাটলো সারাদিনটা। তো সানসেট দেখবো, তারপর আমরা ইস্কন যাব, ইস্কনে ঠাকুরের প্রসাদ খাবো। মেলা হচ্ছে ইস্কনে, ফুড ফেস্টিভ্যাল চলছে। তো একবার গিয়েছিলাম, আবার আজকে যাচ্ছি। দেখো আস্তে আস্তে সানসেট হয়ে যাচ্ছে। এই যে সানসেট হয়ে যাচ্ছে। তো তোমরা যেমনটা দেবশ্রীর মুখে শুনলে যে সানসেট হয়ে যাচ্ছে। তো এবার আমরা তিনজনই এখান থেকে চলে যাব। তার আগে আমরা একটা আমাদের বন্ডিং বাড়িয়ে নিচ্ছি, যেন প্রত্যেক বছর এইরকম যেন থাকতে পারি, প্রত্যেকেই ভালো থাকি। আর এইটা যেন আমরা প্রত্যেককেই বলছি যে তো প্রত্যেকেই তোমরা ভালো থেকো, আর এই প্রকৃতি যেন আমাদেরকে ভালো রাখে। পেছনে রাজলক্ষ্মী দাঁড়িয়ে রয়েছে। আমরা এখনই দেবশ্রীর মুখেই শুনলে যে ইস্কনে খাদ্য মেলা হচ্ছে, ফুড ফেস্টিভ্যাল। তো সেই ফুড ফেস্টিভ্যালে পার্টিসিপেট করতে যাব। আর একটু আবেগপ্রবণ হয়ে পড়েছি এখানে আমরা প্রত্যেকেই, কারণ কেন মনে হচ্ছে 2025টা চলে গেল, একটু খারাপ লাগছে। মনে হচ্ছে যেন এখানেই থেমে যাক, এই যে সূর্যাস্ত যাচ্ছে এটা যেন না হয়, এটা এখানেই থেমে থাকুক। তো এইরকম একটা আমরা
ভাব হয়ে এসেছিল আমাদের মনের মধ্যে। তো বলতে বলতেই আমরা একটু আগেই ইস্কন পৌঁছে গেলাম, ওখান থেকে ডাইরেক্ট আসছি। তো ইস্কনে আজকে প্রার্থনা হচ্ছে এবং এখানে একটা ডিসেম্বরের 25 তারিখ থেকে শুরু হয়েছে এই খাদ্য মেলাটা, আর চলবে 3 তারিখ পর্যন্ত। তো আমরা এসে গেছি খাদ্য মেলার মধ্যে। তো প্রথমেই আমরা পনির টিক্কা নিয়ে নিলাম। তো পনির টিক্কাটা খুব একটা ভালো হয়নি, তাও খেয়ে নিলাম, কারণ তার থেকে পুরুলিয়াতে দেবশ্রী আমাদের যে পিকনিকটা করেছিলাম ওটাতে পনির টিক্কাটা খুব সুন্দর বানিয়েছিল উইথ মাশরুম দিয়ে, এখানে অবশ্য মাশরুম ছিল না। তো তারপরে এই দেখো দেবশ্রীও নিয়ে নিয়েছে, ও একটা ওই ময়দা দিয়ে পায়েস টাইপের করেছে, তো সেটা খাচ্ছে ও, আমি এটা খাইনি। আচ্ছা, তারপর আমরা পাটিসাপটা উইথ নলেন গুড় সেটাও একবার টেস্ট করে নিলাম। তো সমস্ত ফুডগুলোকে আমরা এনজয় করছি। আর এখানে সিস্টেমটা হচ্ছে কুপন নিয়ে নাও, মানে তুমি 300, 400, 500 টাকা যত কুপন নিলে এবারে সেই কুপনগুলো দেখাও, আর সেই অনুযায়ী কোনোটা 30 টাকা, কোনোটা 20 টাকা, যেমন যেমন দাম আছে সেই অনুযায়ী তোমার ওই কুপনগুলো থেকে কাটতে থাকবে। তো এখানে আবার একটা নিয়ে নিলাম, এটা পনিরেরই আইটেম। তো ওই পনির টিক্কা মশলাই টাইপ, কিন্তু এটা একটু বড় করেছিল। আর তারপরে আমরা কেক নিয়ে নিলাম, তো কেকটাও খুব সুন্দর। আর দেবশ্রী চাট খাচ্ছে। তো এই দেখো আমি কেকটা নিলাম, আর এই দেখো ঘুগনি, সরি চাট নয়, ঘুগনি খাচ্ছে। তো খুব সুন্দর লাগছে আজকে এসে পরে। যাই হোক, 31 ডিসেম্বরটা মনে হচ্ছে যে হ্যাঁ আমরা 31 ডিসেম্বর কাটাচ্ছি, এবং এটা ফিল করতে চাইছি যে আজকের দিনটা যেন কোনো রকম ধরে রাখতে চাই। তার জন্য আমরা অনেক কিছু সকাল থেকে করছি যাতে প্রতিটা মুহূর্ত আমাদের মনে থাকে। তারপর আমরা চাউমিন নিয়ে নিলাম, এখানে বেবি কর্ন দিয়ে চাউমিন, তো এটাও প্রসাদ আর কি। আর তার সঙ্গে দুটো গ্লাস কেক নিয়েছিলাম, সরি আইসক্রিম বলতে গেছিলাম, এটা গ্লাস কেক। তো এটা কাপ কেক যেটা দেখছো, তো এই কাপ কেকও নিয়েছিলাম। আর এই দেখো চাউমিনটা অসম্ভব সুন্দর টেস্ট করেছিল। ইস্কনের এই চাউমিনটা খুব সুন্দর হয়। অরিন, আমি, দেবশ্রী যখনই আসি প্রায় টাইমেই চাউমিনটা খাওয়া হয়, প্রায় টাইমেই। আর ইস্কন আমরা বলতে গেলে মাসে 3বার 4বার করে আসা হয়, মানে সানডে করে প্রায় দিন চলে আসি। তো ফ্রেন্ড, এই ছিল আজকে 31 ডিসেম্বরের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার বলছি, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল।